ধর্ম মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর একটা মন্ত্রণালয়ে এই বিতর্কিত লামাজহাবি লোকটাকে প্রতিমন্ত্রী দেয়াটা আমরা এটা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। তার ধর্মের বিষয়ে সঠিক দিক নির্দেশনা পেতে গেলে তার ধর্মের যে মূল গ্রন্থগুলো সেগুলো সঠিকভাবে জানাটা প্রয়োজন। মাননীয় স্পিকার, যেখানে এই দেশের আলেম ওলামা, পীর মাশেক, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলে হক, সহি ঘরানার সকলেই সরকারকে সমর্থন দিল বলেই তো তারা ক্ষমতায় আসতে পেরেছে। এই শামীম কায়সারকে প্রতিমন্ত্রী, লিঙ্কনকে প্রতিমন্ত্রী দেওয়ার দ্বারা এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব যারা করে আলেম ওলামা, পীর মাশায়েখদের আস্থার দেয়ালে বর্তমান সরকার একটা ছিদ্র সৃষ্টি করেছে। এই ছিদ্র তাদের বন্ধ করতে হবে। ছিদ্র যদি বড় হয়ে যায় সামাল দিতে পারবে না। সবচেয়ে আমি আতঙ্কিত, আপনারা শুনেছেন শামীম কায়সার লিঙ্কন নামে এক সালাফি দাবিদার লামাজহাবি গাইবান্ধার পার্লামেন্ট মেম্বারকে, এই বিতর্কিত লোককে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে। এটা এদেশের মানুষ ভালো চোখে দেখে নাই। সরকার এটা কাদের খপ্পরে পড়ে কাজটা করলো আমার বুঝে আসতেছে না। যেখানে এদেশের আলেম ওলামা, পীর মাশেক, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলে হক, সহি ঘরানার সকলেই সরকারকে সমর্থন দিল বলেই তো তারা ক্ষমতায় আসতে পেরেছে। নতুবা তো তাদের ক্ষমতায় আসা এত সহজ ছিল না। সেখানে লামাজহাবি সম্প্রদায় তাদের মনোরঞ্জন করতে যে এদের দেশের মূল ধারার, মূল ঘরানার আলেম ওলামা, পীর মাশায়েখদেরকে খেপিয়ে ধর্ম প্রতিমন্ত্রীর পদে এই বিতর্কিত লোককে দেওয়ার অর্থ হচ্ছে সরকারের আশেপাশে কিছু দুষ্ট লোক আছে তা বোঝা যায়, যারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। আমি সালাফি দাবিদার লামাজহাবিদেরকে সম্প্রদায় কেন বললাম? এটা তো তারাই একটা সম্প্রদায় হিসেবে নিজেদেরকে চিহ্নিত করেছে। আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কারো মসজিদে কি লেখা থাকে হানাফি মসজিদ? সকল মুসলমানের জন্য মসজিদ। কিন্তু লামাজহাবিদের মসজিদে লেখা থাকে আহলে হাদিস মসজিদ। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, কোন মাদ্রাসায় লেখা আছে হানাফি মাদ্রাসায়? যে কোনো মুসলমান পড়তে পারবে, কিন্তু তাদের মাদ্রাসাতেও লেখা থাকে আহলে হাদিস সালাফি মাদ্রাসা। তো তারা যে একটা মাসলাক না, ঘরানা না, একটা সম্প্রদায়, এটা তারা প্রমাণ করেছে। এরা তো সালাফিজম, এই তথাকথিত এরা সালাফিরা, এরা লামাজহাবি। লামাজহাবি মানে এক দৃষ্টিতে লা দ্বীনি, এরা দ্বীন ইসলামকে পুরা বিশ্বাস করে না। আমি আপনার মাধ্যমে এই মহান সংসদ এবং পুরো জাতিকে জানাতে চাই যে আমাদের দেশে ধর্ম যে ধর্মেরই হোক, তার ধর্মের বিষয়ে সঠিক দিক নির্দেশনা পেতে গেলে তার ধর্মের যে মূল গ্রন্থগুলো সেগুলো সঠিকভাবে জানাটা প্রয়োজন। মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন এবং এটাকে সহজ করেছেন, বহুবার বলেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এই কোরআনকে আপনার ভাষায় সহজ করেছে, মানে আরবি ভাষায় সহজ করেছে। অন্যান্য ভাষায় যে বোঝা যাবে না তা না। ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আপনার ভাষায় সহজ করেছি, নিশ্চয়ই কে বলি। তো সে কারণে আমরা আপনার মাধ্যমে আমি বলতে চাই যে আরবি ভাষাটাকে কোরআন থেকে এবং কোরআন হাদিসের মাধ্যমে সঠিক ইসলামটাকে বোঝা দরকার। কারণ মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশে এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে বোঝার না কারণে অনেক ভ্রান্তভাবে বুঝিয়ে দেখা গেছে যে আমাদের জান্নাতের যাওয়ার জন্য অনেক রকম টিকিট বিক্রি হয়েছে। মাননীয় স্পিকার, গত কয়েকদিনে আপনারা দেখেছেন বাংলাদেশে একজন প্রতিমন্ত্রী হয়েছেন, নতুন করে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছেন না? কি নাম ওনার? জি, খালি লিঙ্কন। আচ্ছা, ওনার নাম শামীম কায়সার লিঙ্কন। তো ওনার বিরুদ্ধে অনেক দেখলাম আলেম ওলামারা ফেসবুক জুড়ে বিভিন্ন জায়গায় কথা বলতেছে যে ওনাকে ধর্ম প্রতিমন্ত্রী বানানো যাবে না, কারণ কি উনি সালাফি। বানানো যাবে না কেন? উনি কি সালাফি, উনি লামাজহাবি সালাফি, এজন্য বানানো যাবে না। তো এখন যদি উনি লামাজহাবি হয়, তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কোন মাযহাবের অনুসারী? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোন মাযহাবের অনুসারী? তারাও তো লামাযহাবী। কি
আচ্ছা, বেনামাজিরা কোন মাযহাবের? এটা বলেন তো দেখি, বেনামাজি কোন মাযহাবের? হ্যাঁ, বেনামাজির কোন মাযহাব আছে? হানাফি মাযহাবে কি নামাজ পড়া লাগে কি লাগে না? শাফি মাযহাবে, মালিকি মাযহাবে, হাম্বলি মাযহাবে। তো বাংলাদেশে যে কোটি কোটি বেনামাজি, এরা কোন মাযহাবের? এরা লা মাযহাবী। এদের কোনো মাযহাব নাই। বেনামাজি কোনো মাযহাবের অনুসারী না, কারণ পৃথিবীতে যত মাযহাব আছে প্রত্যেকটা মাযহাবে নামাজ পড়া লাগে, নামাজ পড়া ফরজ। তাহলে এরা নামাজে বাদ দিয়ে দিছে, তাহলে এরা কোন মাযহাব অনুসরণ করে? তাহলে এরা কোনো মাযহাবেই মানে না, এরাই হলো অরিজিনাল লা মাযহাবী, কোনো মাযহাব নাই। অথচ ওই লা মাযহাবী বলতেছে যে কোন সালাফি ধর্ম প্রতিমন্ত্রী হইতে পারবে না, অর্থাৎ জাহালত